আজকের টিউটোরিয়ালে আমি এক্সেল পাওয়ারফুল বেসিক ফর্মুলার ফোর্থ পার্ট আজকে যে ফোর্থ পার্টে আমি আপনাদেরকে এই 5টা ফর্মুলা নিয়ে আলোচনা করব। ট্রিম ফাংশন, এক্সাক্ট ফাংশন, কনক্যাটিনেট ফাংশন, লুকআপ ফাংশন এবং ইফ ফাংশন, যেটা লজিক্যাল ফর্মুলা এক্সেলে। প্রিন্ট ফাংশনটা মূলত কাজ করে আমার আনইউজ স্পেস গুলো আছে, যেমন আমার একটা টেক্সট যখন এক্সেলে এলোমেলো থাকে সেই টেক্সটটাকে আনইউজ স্পেস গুলো রিমুভ করার জন্য ট্রিম ফাংশনটা কাজ করে। আর এক্সাক্ট ফাংশনটা কাজ করে আমার দুটো টেক্সটের মধ্যে ক্রস চেক করে এক্সাক্ট আছে কিনা সেটা চেক করার জন্য এই ফাংশনটা কাজ করে। কনক্যাটিনেট ফাংশনটা হচ্ছে আমার দুটো সেলের ডাটাটাকে এক সংযোজিত করার জন্য আমরা কনক্যাটিনেট ফাংশনটা ইউজ করি। আর লুকআপ ফাংশনটা হচ্ছে আমার একটা ভ্যালুর লুকআপ ভ্যালুটা সে নিয়ে আসবে একটা টোটাল ডাটার, যে কোনো একটা আমি এক্সাম্পল দেখালে আপনারা বুঝতে পারবেন। আর ইফ ফাংশনটা হচ্ছে লজিক্যাল টেস্ট ফাংশন। তাহলে আমি একটা একটা করে যাচ্ছি, আমার ট্রিম ফাংশনটা দেখাচ্ছি এখন আপনাদেরকে। ট্রিম ফাংশনটা হচ্ছে মূলত এখানে আমার দেখুন এই সেলে কিছু এলোমেলো টেক্সট আছে, এরকম যদি কোনো ডাটা থাকে সেই ক্ষেত্রে আমি ট্রিম ফাংশনটা ইউজ করব। সাপোজ আমি লিখলাম এখানে TRIM ট্রিম, তারপর যেই সেলে আমার ডাটাটা আছে সেই সেলটা ধরিয়ে দিলাম, জাস্ট লাস্ট ব্র্যাকেটটি ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। দেখুন আমার এক্স্যাক্টলি এই ডাটাটা, এলোমেলো ডাটাটাকে সুন্দর করে সে কম্পাইল করে নিল। এটাই হচ্ছে ট্রিম ফাংশনের কাজ। সেকেন্ড হচ্ছে আমাদের এক্সাক্ট ফাংশন। এক্সাক্ট ফাংশনটা হচ্ছে আমার দুটো সেলে যে ডাটাটা আছে আমি এই ডাটাটার মধ্যে ক্রস চেক করার জন্য আমি এক্সাক্ট ফাংশন। সাপোজ আমার এখানে যে ডাটাটা আছে এই সেল এবং এখানে আমি কিছু ডাটা ইনপুট দিলাম, দেখুন এখানে একটা সেল ইনসার্ট করলাম, আমি কিছু ডাটা এখানে কিছু ডাটা ইনপুট দিলাম, সরি এখানে আমার একটা ফর্মুলা দেওয়া ছিল, এটা আমি ভ্যালুতে আগে পেস্ট করে নিলাম। তারপরে এখানে এখানে দিলাম। এখন আমি আপনাদেরকে এক্সাক্ট ফর্মুলাটা দেখাচ্ছি। ধরুন আমি চেক করব এই সেলে কিছু ডাটা আছে এবং এই সেলে কিছু ডাটা আছে, আই সেল এবং জে সেলে। তো আমরা যদি দুটো কলামের ডাটা এক্স্যাক্টলি একটার সাথে আর একটা ম্যাচ করে কিনা সেটার জন্য আমরা এক্সাক্ট ফাংশনটা ইউজ করব। ধরুন আমি এখানে এক্সাক্ট লিখলাম, এক্সাক্ট লেখার পরে আমার টেক্সট 1 মানে যেই সেলটাতে ফার্স্ট টেক্সট আছে সেটা ধরলাম টেক্সট 2, সেকেন্ড টেক্সট 1 সরি এই সেলটা দিলাম, তারপর কমা দিলাম, টেক্সট 2 দিলাম। এইভাবে একাধিক 3টা সেলের ডাটাটাকে আমি ক্রস চেক করতে পারবো। তারপর এন্টার দিলাম। দেখুন এখানে আমার ট্রু এবং ফলস ধরবে। তো ট্রু মানে হচ্ছে দুইটা সেলের ডাটা ঠিক আছে, এক্স্যাক্টলি আছে, যে জন্য ট্রু ধরছে। এভাবে আমি ব্রেকডাউন দিলাম, দেখুন আমার মাঝখানে দুটো সেলের ডাটা ঠিক নাই, এটার সাথে এটা ঠিক নেই, যার জন্য এটা ফলস নিল, এটা ফলস নিল। তাহলে এইভাবে আমি ফিল্টার করে ফলস ডাটা কয়টা আছে, আমার ট্রু ডাটা কয়টা আছে, এক্সাক্ট ম্যাচ কয়টা আছে সেটা আমি এখান থেকে দেখে নিতে পারবো। এই হচ্ছে এক্সাক্ট ফাংশনের কাজ। আরেকটা হচ্ছে কনক্যাটিনেট ফাংশনটা নিয়ে এখন দেখাবো আমি আপনাদেরকে। কনক্যাটিনেট ফাংশনটা কিভাবে কাজ করে আমি লিখলাম এখানে। আমি ইচ্ছা করলে কনক্যাটিনেট ফাংশনটা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমি ইকুয়াল একটা সেলে ক্লিক করে এখানে ফর্মুলা ফাংশন ইনসার্ট ফাংশনের কলামে যাব, এখান থেকে আনতে পারি, অথবা এখানে যে ইকুয়াল টু CON কনক্যাটিনেট ফাংশনটা দুইটা সেলের ডাটাটাকে সে সংযুক্ত করবে। এখানে দিলাম টেক্সট 1 কমা টেক্সট 2, এটা দিলাম। দেখুন আমার দুইটা সেলের ডাটা কনক্যাটিনেট ফাংশন এক করে নিল। আবার আমি ইচ্ছা করলে ডিরেক্ট ফর্মুলা বার থেকে করতে পারি, এটা ইকুয়াল টু সরি আমি ওই সেলটাতে রাখলাম, তারপর হচ্ছে আমি ফর্মুলা ইনসার্ট ফাংশনে গেলাম, এখানে এই আইকনে এই যে কনক্যাটিনেট দেখুন। তাহলে আমি দিলাম এখানে টেক্সট 1 যেটা আছে এটা দিলাম, মাঝখানে আমি একটু ফাঁকা রাখতে যাচ্ছি যার জন্য এটা টেক্সট 2টাকে একটু ফাঁকা রাখলাম, টেক্সট 2 তে কিছু দিলাম না, 3 তে এটা দিলাম, এন্টার দিলাম।
দেখেন বন্ধুরা, এখানে আমি চাচ্ছি কিন্তু আমি এখানে চাচ্ছিলাম যে একটু ফাঁকা জায়গাটা একটু ফাঁকা রাখার জন্য। তাহলে আমি এখানে আহ, এখানে আমি একটু স্পেস ইউজ করি, কমা। দেখুন আমার এখানে কনকেটিনেট ফাংশনে আমি এই জায়গাটাতে কমা না দিয়ে একটা জাস্ট স্পেস রাখলাম, অর্থাৎ তাহলে আমার দুইটা টেক্সটের মাঝখানে যে জায়গা এই অংশটুকু, এটা ফাঁকা অংশটুকু রাখলো। এটা তাহলে আমি ডিরেক্ট এখান থেকে করতে পারি, অথবা কনকেটিনেট লিখতে পারি। এখানে লিখে ফার্স্ট সেলের টেক্সটটা দিলাম, কমা দিলাম। তাহলে এখানে আমি ডাবল ইনভার্টেড কমা মাঝখানে গ্যাপ রাখলাম, তারপরে কমা দিলাম, দিয়ে সেকেন্ড সেলের টেক্সটটা ধরালাম, এন্টার দিলাম। আহ, আমরা এভাবে করতে পারি দুইভাবে। তাহলে আমি এখান থেকে গেলাম, আবার ফাংশনে গেলাম, কনকেটিনেটে গেলাম, তারপর ফার্স্ট টেক্সটটা আমি ধরিয়ে দিলাম। সেকেন্ড টেক্সটের সেলে গিয়ে আমি এখানে শুধু গ্যাপটা দিয়ে দিলাম ইনভার্টেড কমার মধ্যে, তারপর থার্ড সেলটা ধরিয়ে দিলাম, তারপর ওকে দিলাম। দেখুন আমার ফাঁকা মানে আপনার প্রয়োজন মতো সে ফাঁকা স্পেসটা সে নিয়ে নিল একটা। এইটা হচ্ছে কনকেটিনেট ফাংশনের কাজ। আরেকটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, লুকআপ ফাংশন। এখন লুকআপ ফাংশনটা কি কাজ করে? লুকআপ হচ্ছে, ধরুন আমার এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এখানে ডাটা দেওয়া আছে। আমি এই ডাটা থেকে যদি মনে করি আমার যে প্রোডাক্ট যেটা আছে, আমি এই জি প্রোডাক্টের লুকআপ ভ্যালুটা বের করবো, তাহলে আমি ইকুয়াল টু দিব লুকআপ, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু, মানে যে প্রোডাক্টের ভ্যালুটা আমি দেখতে যাচ্ছি দিলাম, তারপর লুকআপ অ্যারে, পুরো টেবিলের অ্যারেটা আমি সিলেক্ট করে দিলাম, তারপর ফার্স্ট লাস্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। দেখুন আমার জি প্রোডাক্টের যে ভ্যালুটা আছে সেটা সে ধরে নিল। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের লুকআপ ফাংশনের কাজ। তারপর হচ্ছে ইফ ফাংশন। ইফ ফাংশনটা হচ্ছে আমাদের লজিক্যাল ফাংশন বলে। তাহলে ইফ দিলাম আমি এখানে, এখানে আমার কিছু স্টুডেন্টের ডাটা আছে, এই ডাটার থেকে আমার এই প্রত্যেকটা মিড মার্কসের মিড টার্ম, ফাইনাল টার্ম, কুইজ, এগুলো সব মিলে তার একটা টোটাল মার্কস দেওয়া আছে। এখান থেকে সে পাস করলো না ফেল করবে সেটা আমরা সিলেকশন করার জন্য ইফ লজিক্যাল ফাংশনটা ইউজ করব। ধরুন আমার এখানে দেওয়া আছে ব্রেকডাউন, 90 নিচে 90 নিচে 90-র উপরে গেলে এ গ্রেড পাবে, 90 বি, 80 থেকে 90-র মধ্যে থাকলে হচ্ছে সে বি গ্রেড পাবে। এভাবে গ্রেডিংটা হবে তার পাস ফেলের। হ্যাঁ, তাহলে আমি ইকুয়াল টু দিলাম ই ফাংশন, তারপর আমি যদি টোটাল তার মার্কসটা কি হয় 90-র সমান অথবা বেশি হয়, তাহলে সে কি পাবে, এ গ্রেড, ইনভার্টেড কমা। আবার আমি ইফ বলতেছি এই সেলের ডাটাটা যদি আমার 80-র উপরে হয় অথবা সমান হয়, তাহলে সে পাবে বি গ্রেড। আবার ইফ দিয়ে আবার বললাম তাকে যে তুমি যদি আবার এখানে আহ, যদি 80-র পরে হচ্ছে আমি 70 দিলাম, 70-র সমান বেশি হয়, 70-র বেশি হয়, তাহলে হচ্ছে সি গ্রেড পাবে। আবার ইফ দিলাম, দেওয়ার পরে আমি আবার বললাম এখানে G4 ভ্যালুটা যদি 70 দিলাম, তারপরে 60-র বেশি হয়, 60-র সমান অথবা বেশি হয়, তাহলে সে পাবে হচ্ছে ডি গ্রেড, ডি গ্রেড পাবে। আদারওয়াইজ কি দিলাম আমি, নতুবা সে ফেল দেখাবে। দ্যাট মিনস হচ্ছে 60-র নিচে হলে সে ফেল দেখাবে। এখন প্রয়োজন মতো ব্র্যাকেট দিলাম। দেখুন আমার এখানে টোটাল মার্কস তার 35-এর নিচে, যার জন্য 35-এর নিচে হলে, বিলো 60 হলে আমরা বলেই দিয়েছি যে এটা ফেল হবে, 35-এর নিচে ছিল এই জন্য ফেল।
আর বাকিগুলো এই যে এখানে দেখুন এটাও 50 নিচে 60 নিচে বলেছে ফেল, যার জন্য ফেল নিয়ে নিল। তারপরে এখানে এভাবে আমরা লজিক্যাল ফাংশন ইউজ করে স্টুডেন্টের গ্রেডের রেজাল্ট গুলোকে আমরা ক্যালকুলেশন করতে পারি। ইফ ফাংশনটা হচ্ছে মূলত এক্সেলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফাংশন। এই লজিক্যাল ফাংশন দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের অনেক ইফ ফাংশনের সাহায্যে অ্যাডভান্স লেভেলে অনেক ফর্মুলা ইনপুট দিয়ে আমরা এক্সেলকে আরো ডাইনামিক করতে পারি, আমাদের কাজকে আরো ডাইনামিক করতে পারি। আজকে আমি শুধু বেসিক কনসেপ্টটা দেখালাম ইফ লজিক্যাল ফাংশনের। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।